চ্যাপ্টার 2 নিয়ে আমরা ডিসকাস করছিলাম ভাই, টপোলজিক্যাল স্পেস। টিউটোরিয়াল 2 বুঝতেই পারছেন। এখন আমাদের ডিসকাস করা টপিকটা হচ্ছে টপোলজিক্যাল স্পেস। প্রিভিয়াস চ্যাপ্টারে ভাই আমরা মেট্রিক স্পেস নিয়ে আদ্য পর্যন্ত ডিসকাস করেছি। মেট্রিক স্পেসটা মূলত কি ছিল? আমাদের একটা সেট এক্স ছিল এবং একটা ডিস্টেন্ট ফাংশন ছিল, তাহলে এই দুটোকে একসাথে আমরা বলছিলাম মেট্রিক স্পেস অর এমএস। আর টপোলজিক্যাল স্পেসটা কি? আমাদের এক্ষেত্রে একটা সেট এক্স থাকবে এবং একটা টপোলজি টি থাকবে, তাহলে এই দুটোকে একসাথে আমরা বলি টপোলজিক্যাল স্পেস অর টি এস। আর এটার ভাই বাংলাতে ডেফিনেশনটা আপনার বইতে সুন্দর করে দেওয়া আছে, আর আমি তো আবার ফটো তুলেও দিচ্ছি কুইজ কোশ্চেন গুলো, তাই না, সাজেশনের সাথে। সেহেতু আমরা ফার্স্ট এই টপোলজিক্যাল স্পেসের ডেফিনেশনটাই লিখবো এবং আপনাকে ব্যাপারটা ফিল করানোর চেষ্টা করবো যে মূলত টপোলজিক্যাল স্পেসটা কি। তাহলে ফার্স্ট আমাদের ধরে নেবো, যেহেতু আমাদের একটা সেট এক্স লাগে, সেহেতু ধরে নেবো লেট এক্স বি আ নন empty সেট। এই এক্স একটা নন এমটি, অর্থাৎ এক্স এর এলিমেন্ট থাকাই লাগবে। তো ধরেন এক্স এক্স সেটটা হচ্ছে এমন, এক্স ইকুয়ালস টু হচ্ছে, আর এলিমেন্ট হচ্ছে এ কমা বি কমা সি, ধরলাম জাস্ট। দেন আ টপোলজি ওয়ান এক্স, এই এক্স এর উপর একটা টপোলজি হয় ইজ আ কালেকশন কালেকশন অর চাইলে আপনি ক্লাসও বলতে পারেন, কালেকশন অর ক্লাস অফ সাবসেট or subsets of x। এখন আমরা এই কথাটুকু একটু বোঝাতে ট্রাই করি যে কালেকশন অর ক্লাস অফ সাবসেট অফ x বলতে কি বোঝাচ্ছে। আমরা তো ধরে নিয়েছিলাম, তাই না, যে একটা আমাদের সেট ধরেন x নন এমটি সেট যার এলিমেন্ট হচ্ছে a, b, c। এখন আমরা ছোটকাল থেকে কি জানি ভাই, কোন একটা সেটের মধ্যে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে ওই এলিমেন্টগুলো নিয়ে 2n সংখ্যক সাবসেটস তৈরি করা যায়। এত সংখ্যক সাবসেট বা উপসেটস তৈরি করা যায়। তাহলে এখানে দেখেন তো n ইকুয়ালস টু কত, তিনটা এলিমেন্ট না, abc 3, তাহলে আমরা কি লিখতে পারবো 2 মিন 8। তাহলে আমরা এই x সেট থেকে 8টা সাবসেটস বা উপসেট তৈরি করতে পারবো। তাহলে আমরা প্রথমে উপসেটগুলো তৈরি করে ফেলি। আমাদের এক্ষেত্রে উপসেট হতে পারে a একটা, b একটা উপসেট হতে পারে, c আরো একটা উপসেট হতে পারে। এবার দুটো করে নিব, এ বি একটা উপসেট হতে পারে, দেন বিসি আরো একটা উপসেট হতে পারে, সি এ আরো একটা উপসেট হতে পারে, এবং এই সেটটা নিজেই নিজের একটা উপসেট। তাহলে লিখতে পারি এ কমা বি কমা সি, কিংবা এ কমা বি কমা সি না লিখে আপনি ডাইরেক্ট এক্স লিখে দিতে পারেন। এটাই তো এক্স ছিল, তাই না, এটাই তো আমাদের এক্স। সেহেতু এ কমা বি কমা সি না লিখে এটার পরিবর্তে আমরা সিম্পলি এক্স লিখে দিতেও পারি। এক্স মানে হচ্ছে এ কমা বি কমা সি। আর একটা এমটি সেট আর ফাঁকা সেট যে কোনো সেটেরই কি ভাই সাবসেট, সেটা লিখতে পারবো। এখন আমরা দেখি আমাদের এই ফর্মুলা কাজে লেগেছে কিনা, অর্থাৎ 8টা সাবসেট তৈরি হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8, 8টা সাবসেটের মধ্যে তৈরি হয়ে গেছে। তাহলে এখন এই টপোলজি জিনিসটা কি, টপোলজি গুলো এখন আমরা তৈরি করবো। ধরেন টপোলজি হচ্ছে টি, আর টপোলজি হচ্ছে কালেকশন, মোস্ট ইম্পর্টেন্ট কালেকশন অফ সাবসেট অফ এক্স। এক্স সেটের কালেকশন হচ্ছে টপোলজি। তাহলে এক্স সেটের যে সাবসেট সেগুলোর কালেকশনটা হচ্ছে টপোলজি। এতগুলো ভাই আমাদের 8টা পেয়েছি এক্স সেটের সাবসেট। তাহলে এই 8টার ভিতর থেকে যে কোনো সংখ্যক আমরা সাবসেট নিব। ধরেন একটা সাবসেট নিলাম ফাই বা এমটি সেট, আর এক্স নিলাম, এক্স বলতে এ বি সি কে নিলাম, এই যে এক্সটা নিলাম। ধরেন এটা একটা টপোলজি কিন্তু হয়ে গেল, বুঝতে পারলাম। তাহলে টি কে বলতে পারবো একটা টপোলজি, যদি কিনা এখন আমরা 3টা অ্যাক্সিওম লিখবো স্বীকার্য, সেগুলোকে স্যাটিসফাই করে এই টি। আর একটা যদি তৈরি করি, ধরেন এটাকে বললাম টি ওয়ান, এই 8টা সাবসেটের ভিতরে যে কোনো সংখ্যক আমরা চাইলে নিতে পারি। এবার নিলাম ধরেন এ নিলাম, বি নিলাম,
সি নিলাম আর এমটি সেট নিলাম। এটা আরো একটা আমরা কালেকশন অফ সাবসেট নিলাম। কালেকশন অফ সাবসেট, কার সাবসেট? এগুলা এক্স সেটের সাবসেট নিলাম। এখন আমরা চেক করে দেখবো এই টি ওয়ান এসব কি আদৌ টপোলজি হবে কিনা। এটা নির্ভর করবে আমরা পরবর্তীতে তিনটা এক্সিম নেবো, সেটার উপর ডিপেন্ড করে। বাট আমরা আপনার ব্যাপারটা ফিল করালাম যেখানে কালেকশন অফ সেট or class of subset of x বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ আমরা x এর সবগুলো সাবসেট লিখবো, তার ভিতর থেকে দুইটা তিনটা চারটা পাঁচটা কিংবা সবগুলা নিয়ে নিয়ে আমরা আলাদা আলাদা করে একটা টি তৈরি করছি। এই টি গুলাকেই বলছি আমরা কালেকশন অফ সাবসেট অফ x। তাহলে এরপর ডেফিনিশনটুকু লিখি, দেন স্যাটিসফাই বা সিদ্ধ করে স্যাটিসফাইং দ্য ফলোয়িং স্বীকার্য। ফলোয়িং axioms, স্বীকার্যের ইংলিশটা কি ভাই? axioms। তাহলে ফার্স্ট স্বীকার্যটা হচ্ছে আমাদের যে এই টি সেটের ভিতরে ইন জেনারেল টি বলছি ভাই, টি ওয়ান টি টু টি থ্রি যা কিছু বলতে পারেন আপনি, বাট টি হলেই হলো। ফার্স্ট যেটা হতে হবে ওই টি সেটের ভিতরে এমটি সেট ফাই এবং ওই সেটটার সাবসেট, অর্থাৎ ওই সেটটা নিজেই এই সেটের, ধরেন আমাদের এক্স ইকুয়ালস টু এ বি সি একটা সেট, এই সেটের একটা সাবসেট সে নিজেই, সেটা হচ্ছে এক্স, অর্থাৎ এ বি সি, সেটাও থাকা লাগবে। যদি আমাদের এক্স কমা এই যে এক্স ক্যাপিটাল এক্স বিলংস টু টি থাকতে হবে, একটা হচ্ছে ক্রাইটেরিয়া, অর্থাৎ ফার্স্ট এক্সিওম। সেকেন্ড ওয়ানটা হলো বিলংস টু টি মানে কি ভাই, টি এর মধ্যে থাকা লাগবে, অর্থাৎ এই যে ধরেন টি লেখার পর এই থার্ড ব্র্যাকেটের ভেতরে যা লিখেছি এর ভেতরে আমাদের এমটি সেট ফাই এবং ওই সেটটার নিজের উপসেট এক্স থাকাই লাগবে। দেখেন এই টি এর ভিতরে কিন্তু রয়েছে। দুই নম্বর প্রপার্টি অর এক্সিওমটা হচ্ছে, আমি এখানে একটু কথায় লিখি দেন সিম্বলের মাধ্যমে দেখাচ্ছি। দুই নম্বর প্রপার্টিটা হলো দা ইন্টারসেকশন, ইন্টারসেকশন তো সবাই বুঝি ভাই, ছেদ, the intersection of any finite number of sets in T। এই নাম্বার অফ সেটস ইন টি বলতে বোঝাচ্ছে ওই টি সেটের ভিতরে যে এক্স সেটের সাবসেট গুলো রয়েছে সেগুলো ভাই। আমি চাইলে আমরা এখানে আমরা সেট না লিখে সাবসেটও লিখতে পারি, বাট সাবসেট গুলো কার? এক্স সেটের। বাট টিকে যখন একটা আলাদা করে সেট বলছি তখন টি এর ভিতরে যা রয়েছে সেগুলো আমরা সেট বলছি বা টি সেটের এলিমেন্ট বলতে পারবো, তাই না? একদম তাই। ইন টি বিলংস টু টি, বিলংস টু টি, এটাকে আমরা সিম্বলের মাধ্যমে দেখাতে পারি। ধরেন আমাদের এই টি সেটের ভিতরে এই যে এমটি সেট আছে না, এটাকে বলতে পারি জি ওয়ান সেট, আর এক্স সেট এটাকে বলতে পারি জি টু সেট। যদি আরো এলিমেন্ট থাকে জি থ্রি জি ফোর এমন করে চললো। তাহলে আমাদের এখানে বলছে দ্য ইন্টারসেকশন অফ এনি ফাইনাইট নাম্বার, সসীম সংখ্যক সাবসেটের বা টি সেটের এলিমেন্টের বা এই সেটগুলোর আমরা কি নেবো ভাই? ইন্টারসেকশন নেব। তার ইন্টারসেকশন করার পর রেজাল্টটা যা পাবো সেটা এই টি সেটের ভেতরেই থাকতে হবে। যদি থাকে তাহলে দুই নম্বর আমরা এক্সিউমটাকে হোল্ড করে গেল। তাহলে এটাকে যদি আমরা সিম্বলের মাধ্যমে লিখি আমরা লিখতে পারবো, ধরেন জি ওয়ান একটা সেট, জি ওয়ান বলতে ধরেন এই সাবসেট গুলোকে বোঝাচ্ছি। এটা জি ওয়ান যদি বলি তাহলে এটাকে কি বলবো? জি টু। এটা কি হবে? জি থ্রি। তারপরটা কি হবে? জি ফোর। আরো থাকলে আরো। তাহলে ধরলাম জি ওয়ান বিলংস টু টি, জি ওয়ান একটা সাবসেট, এটা টি এর ভিতরে রয়েছে। এই কার সাবসেট ভাই? এই জি ওয়ান সাবসেট হচ্ছে এক্স সেট, বাট যখন টি সেটের ভিতরে আছে তখন আমরা সিম্পলি সেটও বলতে পারি, জি ওয়ান একটা সেট যেটা টি সেটের ভিতরে রয়েছে, এবং জি টু আনাদার সেট যেটা কিন্তু এই টি সেটের ভিতরে রয়েছে।
দেন আমরা এই জি1 আর জি2 এই দুটোর ভিতরে ইন্টারসেকশন করব, জি1 আর জি2 এর মধ্যে ইন্টারসেকশন করব, দেন যে রেজাল্টটা পাবো সেটা বিলংস টু টি, সেটাও টি এর ভিতরেই থাকতে হবে। যদি থাকে তবে আমাদের এই 2 নম্বর এক্সিওমকে হোল্ড করে গেল। তাহলে আমরা এটার জন্য একটু দেখতে পারি যে আদৌ হচ্ছে কিনা। ধরেন এই এই যে আমাদের এখানে ফাঁকা সেট বা এমটি সেট ফাই ইন্টারসেকশন, আমাদের এখানে সেট একটা সেট কি ফাই এক্স, এদের যে ইন্টারসেকশন করে কি পাবো, ফাঁকা সেট ফাই পাবো। এই দেখেন এই ফাই, এই ফাইটা বিলংস টু কি ভাই, বিলংস টু টি। এই ফাই আবার টি এর মধ্যেই রয়েছে, সে যে 2 নম্বর পয়েন্টটা হোল্ড করে গেল এই টপোলজিটার জন্য বা কালেকশন অফ সাবসেটটার জন্য। লাস্ট এন্ড ফাইনাল আমাদের এক্সিওমটা হচ্ছে, এটা আমরা 3 নম্বর এক্সিওম বলি। ইন ওয়ার্ড আবার আমি কথাই লিখি যা the union of any numbers of sets any number of sets in T belongs to T। আমাদের এখানে বলছে এনি নাম্বার অফ সেটস, এর অর্থ হচ্ছে ভাই আমরা চাইলে ইনফিনিটি বা অসীম সংখ্যক সেটের ইউনিয়ন করতে পারি, যেগুলো টি সেটের ভিতর থেকে নিয়ে। বুঝতে পারলাম? আর এইটাকে আমরা সিম্বলের মাধ্যমে কিভাবে লিখবো, যেহেতু অসীম সংখ্যক সেট সেহেতু আমরা এটাকে ইন জেনারেল লিখতে পারি। ধরেন এখানে টি সেট ছিল, এই টি সেটের ভিতরে অনেকগুলো এলিমেন্ট আছে, এটা হচ্ছে জি1, জি2, জি3 ডট চললো, অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে। তাহলে ভেতরের জি1, জি2, জি3 এগুলো তো মিন করছি। ধরেন এখানে থাকতে পারে একটা এমটি সেট আছে, কিংবা এখানে এ আছে, বি আছে, সবকে। বাট এগুলোকে আমরা ইন জেনারেল জি1, জি2, জি3 এগুলোকে ইন জেনারেল আমরা জি সাবস্ক্রিপ্ট আলফা দ্বারা ডিনোট করতে পারি। এমন কিন্তু আমরা মেট্রিক স্পেস করার সময় দেখেছি। আর আমরা টপোলজিক্যাল স্পেস করার সময় মেট্রিক স্পেসের কিন্তু হেল্প নেবো, ওখানকার কনসেপ্টগুলো কাজে লাগাবো। তাহলে এই ভেতরগুলোকে ইন জেনারেল জি সাবস্ক্রিপ্ট আলফা দ্বারা ডিনোট করতে পারি। জি সাবস্ক্রিপ্ট আলফা বিলংস টু ক্যাপিটাল টি, টি সেটের ভিতরে থাকবে। আর আমরা এখানে বলে দেবো যেখানে আলফাটা কি ভাই, আলফা বিলংস টু ডেল। আলফা হচ্ছে ডেলের এলিমেন্ট, আর ডেলটা কি, ডেলটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মিন হচ্ছে 1, 2, 3 ডট চললো। এটা কিন্তু নিয়ে কথা আমরা বলেছিলাম। দেখেন এখানে জি1, জি2, জি3 এসবকে আমরা আলফা দ্বারা রিপ্লেস করে ফেললাম। দেন বললাম এই সেটগুলো সব কার ভিতরে রয়েছে, এই টি এর ভিতরে রয়েছে। দেন এই আলফাটা কি, আলফাটা হচ্ছে 1, 2, 3, 4 এইসব। বাট 1, 2, 3, 4টা কার ভিতরে রয়েছে, ডেলের ভিতরে রয়েছে। ডেলটা তখন বলে দিলাম 1, 2, 3, 4। বুঝতে পারলাম? তো এই কথাটা আমরা এখানে লিখবো সুন্দর করে, জাস্ট আমরা রাফ করলাম এটা। তাহলে এই পাঁচটাতে আমরা লিখে দেবো ইন জেনারেল জি সাবস্ক্রিপ্ট আলফা বিলংস টু ক্যাপিটাল টি, আলফা বিলংস টু ডেল, যেখানে ডেলটা হচ্ছে আরবিটারি সেট। চাইলে এমন করে লিখতে পারি ডেল ইজ আরবিটারি সেট। ডেল হচ্ছে বা ইচ্ছামূলক সেট। আরবিটারি সেট আর ইন্ডেক্স সেটও বলা যায়। আর এই ডেল ইকুয়ালস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটা সমান 1, 2, 3 যদি ইন্ডেক্স এগুলো। বুঝতে পারলাম? হ্যাঁ। আর কোনো একটা টি যদি এই তিনটা অ্যাক্সিওমকে বা স্বীকার্যকে হোল্ড করে, তাহলে সেট এক্স, এই আমাদের এই সেট এক্স আর ওই টি, যে টি এই তিনটা অ্যাক্সিওমকে হোল্ড করলো বা স্যাটিসফাই করলো বা ধারণ করলো, ওই টিকে একসাথে আমরা বলবো টপোলজিক্যাল স্পেস। এটাকে আমরা একসাথে বলবো টপোলজিক্যাল স্পেস। এখন আমরা চাইলে কিছু এক্সাম্পল নিয়ে দেখতে পারি টপোলজি হবে কিনা। আর এখানে একটু কথাবার্তা লেখা যায় যে এই যে আমরা টপোলজি দেখলাম এক্স কমা টি একটা টপোলজি ভাই। এই টপোলজির ভিতরে এক্স, এই যে টি আছে না, টি সেটের ভিতরে যে সাবসেট গুলো থাকবে
সেগুলোকে আমরা বলবো, একটু লিখে দিই, এগুলো নোট নোট মনে করতে পারেন। দ্য টি এর ভিতরে যে মেম্বারগুলো থাকে, সদস্যগুলো একটু দেখাই, এই যেগুলা টি এর ভিতরে যেগুলো থাকে এগুলোর কথা বলছি, বা সাবসেট, এগুলো সাবসেট, কার সাবসেট? এক্স সেটের সাবসেট, সেগুলোকে আমরা বলি টি অফেন্স। দ্য দ্য মেম্বার সেটস অফ টি, টি সেটের মেম্বার সেটগুলোকে আমরা বলি ওপেন সেটস, ওপেন সেট। অর আপনি চাইলে বলতে পারেন টি ওপেন, টি ওপেন সেট, মোস্ট ইম্পর্টেন্ট এই কথাটুকু, টি ওপেন সেট। আর এখানে যে এক্স সেট, এক্স সেটের যে এলিমেন্ট সেগুলো আমরা বলি পয়েন্ট, কার পয়েন্ট? এক্স সেটের পয়েন্ট। তাহলে চলে এখানে লিখতে পারি দ্য এলিমেন্টস অফ এক্স আর কল্ড ইটস পয়েন্টস। তাহলে এই এক্স সেট যে ছিল, এক্স সেটের এলিমেন্ট ছিল এমন এ কমা বি কমা সি, তাহলে আমরা বলতে পারবো এক্স এর তিনটা পয়েন্ট রয়েছে, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট এবং সি একটা পয়েন্ট। জাস্ট ভাই আপনাকে আমি ডেফিনেশনটা ফিল করাচ্ছি, ফিল। এসব ইংলিশ টিংলিশ দেখে ভয় পাবার কোনো কারণ নাই, কারণ আমার বইয়ে সুন্দর করে বাংলাতে লেখা আছে, আর জাস্ট আমি এগুলো বুঝাচ্ছি, এগুলো কাজে লাগিয়ে আমরা ম্যাথটা সলভ করবো। এখন আমরা একটা এক্সাম্পল দেখবো যে এটা টপোলজি হয় কিনা। তাহলে নেক্সট টিউটোরিয়ালে এটা করি, হ্যাঁ, এতটুকুই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।